দেখবেন বাইরের, আপনারা কখনো পালা কীর্তন শুনেছেন? বাইরের লীলা কীর্তন শুনেছেন? হ্যাঁ, নাম কীর্তন শুনেছেন? একটি এই দল আসিতেছে, হ্যাঁ, তারপরে এই দল আসলো, মানে যাইতেছে আসিতেছে এরকম ব্যাপার থেকে, তারপরে ওনারা আসেন, কীর্তন করেন, কিছুক্ষণ কান্না করেন, ক্রন্দন করেন, আলিঙ্গন করেন, অনেক কিছু হয় ওখানে। দেখেছেন নিশ্চয়, ওইখানে দেখেছেন আপনারা। আমি আশা করি যে যে লীলা কীর্তন বা পালা কীর্তন বা নাম কীর্তনে যে ভাব ওনারা প্রকাশ করেন, আশা করি ওটা হৃদয় থেকে, ভগবানের প্রতি ভালোবাসা থেকে। আমি কালকে বলছিলাম, আমি দক্ষিণ ভারতে গিয়েছিলাম একটি যজ্ঞতে অংশগ্রহণ করার জন্য। আমিও আমার গুরুকুলে থাকার সৌভাগ্য হয়েছিল। তো গুরুকুলে যতদিন ছিলাম আমরা তো দিনে 2 বার করে যজ্ঞ করতাম, আমরা সকালে একবার বিকালে একবার। তো অল্প অল্প জানি, যতটুকু জানি অল্প অল্প শিখেছেন আমাদের গুরুকুলের। তো ওইখানে আমি একটা যজ্ঞতে গিয়েছি চেন্নাইতে। তো আমি দেখছি ওখানে ব্রাহ্মণ, যে কজন ব্রাহ্মণ ওনারা যজ্ঞ করতে বসেছেন। তো এক একজন একটি স্প্রাইট, চেনেন স্প্রাইট? সফট ড্রিঙ্কস যে খায়, সফট ড্রিঙ্কস খায় না, স্প্রাইট, একজন একটি স্প্রাইটের বোতল নিয়ে বসেছেন। 4-5 মিনিট ওনারা বৈদিক মন্ত্র বলেন, তারপরে স্প্রাইট খান, আবার মন্ত্র বলেন, আবার স্প্রাইট খান। হয়তো কোনো কারণ আছে যেটা আমি জানি না। বৈদিক মন্ত্র উচ্চারণের মাঝে মাঝে যে স্প্রাইট খাওয়ার যে স্বভাবটা, আমি খারাপ কিছু বলছি না, হয়তো কোনো কারণ আছে যেটা আমার বোধকম মনে হয়। তো যাই হোক, এই যে পালা কীর্তনে বা নাম কীর্তনে ওনারা যে ভাব প্রকাশ করেন, ওই ভাবটি যদি কৃষ্ণের প্রতি ভালোবাসার ফলস্বরূপ হয়, ওই ক্রন্দন কৃষ্ণের লীলা শ্রবণে, কৃষ্ণের লীলা বর্ণনা করার মাধ্যমে যে ভাব, ওটা যদি শুদ্ধ ভাব হয়, তাহলে মানব জীবন ধন্য।